ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জেপিজি ফাইলকে কিভাবে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে হয়। তো বন্ধুরা, জেপিজি অথবা স্ক্যান করা ডকুমেন্ট কিভাবে এমএস ওয়ার্ডে কনভার্ট করে এডিট করে ওটাকে কাজ করতে হয়, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এটা করার জন্য আমি দুইটা ডকুমেন্ট আমার কম্পিউটার ডেস্কটপে এনে রেখেছি। আমি লিখে রেখেছি জেপিজি ইমেজ 1, জেপিজি ইমেজ 2। তো আমার উপরেরটা হচ্ছে, দেখেন আমি এখানে ওপেন করি, এটা হচ্ছে একটা ইংলিশ ডকুমেন্ট, আর এটা নিচেটা হচ্ছে বাংলা। তো আমি দুটাই করে দেখাবো কিভাবে এটাকে কনভার্ট করতে হয়। এটা আমি মোবাইল দিয়ে ছবি তুলেছি, আর উপরেরটা হচ্ছে আমি আমার কম্পিউটার দিয়ে স্ক্রিনশট দিয়ে নিয়েছি। তো এটা একটা হার্ড কপি। এখানে দেখেন কোনো এডিট করার কোনো অপশন নাই, জুম করা যাচ্ছে, এই করা হচ্ছে। তো এটাকে আমি কিভাবে কনভার্ট করে আমরা এমএস ওয়ার্ডে রূপান্তর করে এটাকে আবার আমরা এডিট করব, নিজের মতো করে টাইপ করে করে কাজ করতে পারবো, এটাই আমরা মূলত দেখব। তো এটা করার জন্য আমাদের লাগবে হচ্ছে গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভ ওপেন করতে হলে আমাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি ব্রাউজারটা আগে ওপেন করে রেখেছি। ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমার দেখেন অনেক কিছু ডকুমেন্ট আমার এখানে নিয়ে আসে রাখছি। তো এটাকে আমি কি করব, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাদের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি নিউ ফোল্ডারে ক্লিক করি, এখানে একটা ফোল্ডার তৈরি হবে। তো এখানে যদি আমি এখন লিখি জেপিজি, জেপিজি টু ওয়ার্ড, আচ্ছা এমএস, তো এটাকে ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে দেখেন আমার এখানে একটা নতুন ফোল্ডার তৈরি হচ্ছে। এটার উপর আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমার যে ডকুমেন্টটা আমি কনভার্ট করব, ওই ডকুমেন্টটাকে আমাকে এখানে ওপেন করে নিতে হবে। এটা ওপেন করার জন্য আমি আবার দেখাই, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি কি ধরনের ডকুমেন্ট, এটা কি ফোল্ডার না ফাইল। তো আমরা আপলোড ফাইলে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এখানে আগে দেখিয়ে রাখছিলাম যে আমার ফাইলটা কোথায় আছে, ডেস্কটপে। তো ডেস্কটপে ক্লিক করার পরে এখানে দেখেন জেপিজি 1, জেপিজি 2, এই দুইটা ডকুমেন্টকে আমরা মূলত কনভার্ট করব। তো জেপিজি 1 আর যে এটাকে আমরা যদি কন্ট্রোল ধরে মার্ক করে নিই, তো দুটাকে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করলাম। তো ভিডিওটা একটু লং হতে পারে, লং হলেও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো এটাকে আমি কেটে দিলাম। দেওয়ার পরে আমার এই ডকুমেন্টটাকে আমি কি করব, আমি আগে ইংলিশটা করে দেখাই। এটার উপর আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। এখান থেকে আমরা সর্ব উপরের দিকে 2 নম্বরে দেখেন লেখা আছে ওপেন উইথে ক্লিক করার পরে দেখেন এখানে আসবে গুগল ডক্স। গুগল ডক্সে আমি ক্লিক করব। বন্ধুরা, আমি আগেই বলে রাখি, আপনাদের কম্পিউটার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনারা চেক করে নেবেন আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন আছে কিনা। যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু এটা হবে না। তো এটাকে আমি ওপেন করার পরে আমি নিচে যাই। নিচে যাওয়ার পরে দেখেন আমার নিচে ডকুমেন্টটা কনভার্ট হয়ে গেছে। তো আমি এখন কি করব, আমার এই ইমেজ ফাইলটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব। এটাকে যদি আমি মার্ক করে ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে এটা আমার এখান থেকে চলে যাবে। উপরের দাগটাকে আমি এখানে মার্ক করে নিলাম, নিয়ে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখানে আমার মনে হয় যে একটা বানান ভুল আছে, এটাকে আমি কারেকশন করে দিই এখনই। তো বন্ধুরা, এই ডকুমেন্টটা এখন আমি ওপেন করার পরে দেখেন কনভার্ট করার পরে আমার এইরকম একটা ডকুমেন্ট আসছে। এটাকে আমি সেভ করব, একটা ওয়ার্ডে সেভ করে নিব। সেভ করার জন্য আমি এখানে ফাইলে ক্লিক করব।
ফাইলে ক্লিক করার পর এখানে এটাকে আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড ওয়ার্ড ডকুমেন্ট, এমএস ওয়ার্ড ডকুমেন্টস, এটাকে আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এটা আমার এখানে ডাউনলোড হবে। দেখেন এখানে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর এটাকে আমি ওপেন করি। ওপেন করার পর আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে চলে যাই, আমি ডেস্কটপে রাখি। ফাইলটার নাম ছিল জেপিজি 1। তো দেখেন এটা একটা এমএস ওয়ার্ড ডকুমেন্টে রূপান্তর হয়ে গেছে। এটাকে যদি আমরা ওপেন করি, ডবল ক্লিক করে ওপেন করি, দেখেন এটা আমার এখানে চলে আসছে খুব সহজে একটা ডকুমেন্ট। তো এটাকে আমরা একটা ফন্ট দিয়ে দেব। ফন্ট দেওয়ার জন্য আমরা কি করব, কন্ট্রোল এ ধরবো, মাউস শর্টকাট কিবোর্ডের কন্ট্রোল এ দিয়ে মার্ক করে নেওয়ার পরে এটাকে আমরা এখানে একটা ফন্টটা দিয়ে দিব। তো আমার এখানে এরিয়াল ফন্ট আছে, আমি যদি এখান থেকে মনে করি ক্যালিবারি ফন্ট দিব, ক্যালিবারি ফন্টটা দিলাম। দেওয়ার পর এটাকে একটু ওয়ার্ডে কাজ করে নিব। প্যারাগ্রাফ থেকে এটাকে আমরা জাস্টিফাই করে দিব। জাস্টিফাই করে দিলে কি হবে, আমার এই প্যারাগ্রাফটা সুন্দরভাবে সাজানো হয়ে যাবে। সাজানো হওয়ার পরে এখন যদি আমরা মনে করি আমরা এখানে কোনো কিছু যোগ করব, মাঝখানে যদি মনে করি যে না মাঝখানে কোনো কিছু লিখব, দেখেন এখানে এডিট হচ্ছে। আবার যদি মনে করি যে না উপরে দিয়ে কিছু লিখব, খুব সহজে এটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। দেখেন এইটা যদি আমরা টাইপ করতে যেতাম তাহলে আমাদের মিনিমাম আমার মতো যারা দুর্বল টাইপার আছে তাদের জন্য মনে করেন 15 থেকে 20 মিনিট লেগে যেত, অথবা সময় লাগতো আর কি। আমি যদি এইভাবে কনভার্ট করে নিই আমরা, তাহলে খুব সহজে কাজটাকে সহজ করে আমরা করতে পারবো। তো আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনের মতো করে আপনারা ডকুমেন্টটাকে কি করবেন, এখান থেকে সাইজ করে নেবেন। ফন্ট আপনারা যদি মনে করেন যে ছোটো বড় করবো, ছোটো বড় করতে পারবেন। এটা ওয়ার্ড ডকুমেন্টের যে কাজ, সেই কাজগুলো আপনারা নিজেরা করে নেবেন। তো এটা হলো ইংলিশ ডকুমেন্টকে কিভাবে আমরা কনভার্ট করব সেটা দেখলাম। এখন আমরা দেখব কিভাবে বাংলা ডকুমেন্টকে কনভার্ট করতে হয়। তো এটাকে আমি সেভ করে রাখি, কন্ট্রোল এস দিয়ে যেখানে আছে সেখানে সেভ দিলাম। এবার এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি আবার গেলাম ব্রাউজারে যাওয়ার পরে আমি এই ডকুমেন্টটাকে কেটে দিই। দেওয়ার পরে আমি আবার এখানে এই জেপিজি ইমেজ 2টা ক্লিক করি। এটার উপর রাইট ক্লিক, দেন ওপেন উইথে যাওয়ার পরে এখানে আমরা গুগল ডকুমেন্টসে ক্লিক করব। গুগল ডকুমেন্টসে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে, বাংলাটা একটু কনভার্ট করে সময় লাগে, আমরা একটু সময় দিব। বিশেষ করে আপনার নেটওয়ার্ক স্পিডের উপর নির্ভর করবে আপনার কতটুকু সময়ের ভিতরে কাজটা হবে। যদি নেটওয়ার্ক স্পিডটা ভালো হয় সেক্ষেত্রে দ্রুত হবে, যদি স্পিডটা কম হয় সেক্ষেত্রে আসতে হবে। তো দেখেন এটা আমার উপরেটা বোঝাই যাচ্ছে এটা একটা ইমেজ ফাইল। আমরা নিচে যাওয়ার পর দেখেন এখানে আমার এটা কনভার্ট হয়ে গেছে, খুব সুন্দরভাবে বাংলা ফন্ট চলে আসছে দেখেন। তো আমরা এটার উপরের ইমেজটাকে ডিলিট করে দিই। ডিলিট করার জন্য আমি আবারও বলছি মার্ক করব, করার পরে ডিলিট বাটনে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। উপরের এই হাইলাইটস মার্কটাকে আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এটাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরে এর সাইজটা করব। সেই ক্ষেত্রে আমার এটাকে আমি এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে গিয়ে আমরা দেখাই দিব এমএস মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস। এটা দেখাই দেওয়ার পরে একটু অপেক্ষা করব, এখানে ডকুমেন্টটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর ফোল্ডারটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখেন এটাকে আমরা মাউস কপি করব। ডেস্কটপে রাখলাম। এটাকে ওপেন করি। ওপেন করার পরে দেখেন এখানে এলোমেলো ফন্ট আসছে। তো এই এলোমেলো ফন্টটাকে আমার একটু কাজ করতে হবে।
ওয়ার্ড ডকুমেন্টে এলোমেলো ফন্ট যখন আসে এটাকে আমাদেরকে ঠিক করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমরা মার্ক করে নিব কন্ট্রোল এ, কিবোর্ডের শর্টকাট কি। মার্ক করে নেওয়ার পর আমরা এখানে ফন্টে যাব। ফন্টে ক্লিক করার পরে আমরা এখানে লিখব, আমার এটা হচ্ছে আমি লিখব এখানে কালপুরুষ। দেখেন কে লেখার পরে কালপুরুষ চলে আসছে। কালপুরুষ হচ্ছে একটা ফন্টের নাম। এটা একটা অব্র কিবোর্ডের একটা ফন্ট। আপনারা অব্রোর যে কোনো ফন্ট দিলেই সাপোর্ট করবে এটা এখানে। আমি কালপুরুষ দিলাম, আপনারা সোনার বাংলা অথবা নিকশ যে কোনো ফন্ট দিয়ে করতে পারবেন। দেখেন এখানে আমার এটা চলে আসছে। এখানে আমার দেখেন লাইন স্পেসিংটা ঠিক নাই, তারপরে জাস্টিফাইটা করা নাই। আমি এটাকে মার্ক করলাম, করার পরে প্যারাগ্রাফের এই জাস্টিফাইতে ক্লিক করে আমি প্রাট আগে সাইজ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এটাকে লাইন স্পেসিংটা ঠিক করব। লাইন স্পেসিংটা ঠিক করার জন্য প্যারাগ্রাফের এখানে দেখেন লাইন স্পেসিং অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, সরি, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এটাকে লাইন স্পেসিং অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে এখানে আফটারে এখানে আমরা 0 করে দেব। 0 করে দিয়ে যদি ওকে দিই তাহলে দেখেন লাইন স্পেসিংটা কিছুটা হলে কমছে। আমি এটাকে আমরা এখান থেকে 1.0 করে দেব। দেওয়ার পরে দেখেন ফাইলটা এখন সুন্দরভাবে একটি ফাইল তৈরি হয়ে গেছে। এটাকে আমরা এখন কি করব, একটা পেজে রূপান্তর করি। এটাকে আমরা পেজ সাইজটা দিয়ে দিই, এটাকে A4 সাইজে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা কন্ট্রোল S দিয়ে সেভ করি। দেখেন এখানে আমার এটাকে আমরা এখানে কিছু জিনিসকে কারেকশন করে করে দিতে হবে আমাদেরকে। এটাকে মনে করেন এখানে আমরা লিখে দিব অব্র কিবোর্ডটা ওপেন করে নিই। অব্র কিবোর্ডটা ওপেন করার পর এটাকে বাংলা থেকে সরি ইংলিশ থেকে বাংলা করে নিব। নেওয়ার কারণে এখানে আমি এটাকে যে বানানগুলো ভুল আছে এগুলা একটু কারেকশন করে নিতে হবে। দেখেন এই লেখাটাকে যদি আমরা টাইপ করতাম সেক্ষেত্রে অনেক সময় নিত, অনেক সময় লাগতো আর কি। এটাকে আমরা যদি কনভার্ট করে নিই খুব সহজে করতে পারবো। তো বন্ধুরা আজকে এই ছিল আপনাদের টপিকসটা, কিভাবে জেপিজি ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করতে হয় এটাই দেখালাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।